তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব তো কীভাবে আপনার ফোনে ফোন আসলে আপনি ছাড়া কেউ রিসিভ করতে পারবেন না। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং। তো এই সেটিংটি অবশ্যই আপনাদেরকে শিখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো লাইভ আজকের ভিডিওতে শিখিয়ে দিব। তো তার জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দিব, এবং কি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো কথা না বাড়ে অবশ্যই আমরা ভিডিওতে চলে যাই। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনারা কী করবেন, অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর একটি লোডিং নিতে পারে, আপনারা একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করার পর আপনাদের সামনে একটি এরকম ইন্টারভিউ চলে আসবে। তো আপনারা কী করবেন, একটু লোডিং নেওয়ার পর আপনারা কী করবেন, এখানে একটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে একটি নতুন ইন্টারভিউ শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি নতুন ইন্টারভিউ শুরু করবে। স্টেপ 1টা যদি আমরা পূরণ করি, এখানে উপরে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পারমিশন যেটা সেটা অ্যালাউ করে দেবেন। তারপর আবার ব্রেকে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার দুই নাম্বার দেখতে পাচ্ছেন আরেকটি ক্রস, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যালাউ সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু আমাদের 2 নাম্বার স্টেপ। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেট লক টাইপ, এখানে একটু ক্লিক করবেন। তারপরে আপনি কি পিন লক দিতে চান না প্যাটার্ন লক দিতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু একটু পিন লক দিব, তো আমি সেটা সিলেক্ট করে নিলাম। দিয়ে তারপরে স্টেপ 3 দেখতে পাচ্ছেন সেট পিন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনি কি করবেন, এখানে একটি পিন দিয়ে দিবেন, যেরকম আমি দিতেছি 4253। তারপর নেক্সট 4253 কনফার্ম এজ এ ক্লিক করে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ইনেবল লক, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এরকম চেঞ্জ। তারপরে কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন ইমেল লক। আমরা যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেল। তো আপনি কী করবেন, স্টেপ 5 সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনেবল অটো স্টার, আমরা এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমাদের অ্যাপসটা পারমিশন অ্যালাউ করে দেবো। তারপর ব্রেকে চলে যাব। তারপর এখানে দেখছেন টোন অফ ব্যাটারি অপটিমাইজ, এখানে ক্লিক করবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে নো রেস্ট্রিকশন না যেটা আছে ব্যাটারি সার্ভার, এখানে ক্লিক করে ব্যাগে চলে যাবে। ব্যাগে চলে যাওয়ার পর শো কলার নেম আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনার ফোন নাম্বারটি যদি সেভ করা থাকে আপনারা যদি এখানে ক্লিক করে দেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর যদি অ্যালাউতে ক্লিক করেন, এই যে শো মানে এটা কি নাম শো করবে, মানে নাম আর শো করবে না, মানে নামটা হাইড হয়ে যাবে। শো কলার নেম আপনার ফোনে যদি মানে রাকিব কিংবা এই যেমন আজিদ একটি নাম দিয়ে সেভ করা থাকে, তারপরে যদি এটা এখান থেকে মানে টিকমার্ক ক্লিক করেন সেটা হাইড হয়ে যাবে। তারপরে ইনেবল ফিঙ্গারপ্রিন্ট, আপনারা এখান থেকে চাইলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন। তো এখানে অনেক অপশন আছে, আপনারা চাইলে মানে এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে কল ব্লক আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে ব্লক লিস্ট, এখানে যদি ক্লিক করেন তো আপনার ফোনে থেকে ব্লক লিস্ট নাম্বারগুলো এখানে চলে আসবে, আপনারা চাইলে সেখান থেকে মনে করেন অ্যাড করে নিতে পারেন। তো কোন কলগুলো শো করবে, কোন কলের নাম শো করবে না, আপনার চাইলে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আবার যদি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেট ব্যাকগ্রাউন্ড, এখানে যদি ক্লিক করেন, তারপরে কল আসার পর আপনাদের সামনে কীরকম মানে শো করবে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু একটি পিক সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখান থেকে পারতেছেন সেভ আইকন ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তারপর ফোন আসলে কিন্তু একটু নতুন মানে আইকন শো করবে, মানে ওইরকম আর কি। তারপর দেখতে পাচ্ছেন আদার ওভার অ্যাপস, এখানে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর এটা কিন্তু অ্যালাউ করে দিবেন। অ্যালাউ না করলে কিন্তু আপনারা কিন্তু হবে না, ঠিক আছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এখন ব্রেকে চলে যাই, ব্রেকে চলার পর যদি আপনার নাম্বারে কেউ ফোন করে, ঠিক আছে, আপনার নাম্বার যদি কেউ ফোন দেয় তাহলে কিন্তু আপনাদের সামনে একটি কল আইকন চলে আসবে। তো কল আইকনটি আসার পর আপনারা কী করবেন, কলটি রিসিভ করার চেষ্টা করবেন। কিন্তু কলটি রিসিভ করার সময় আপনারা যে প্যাটার্ন লকটি দিয়েছিলেন কিংবা যে পিন লকটি দিয়েছিলেন সেই লকটি কিন্তু শো করবে।
তারপর কিন্তু এই লকটি মানে যতক্ষণ না দিবেন কলটি কিন্তু রিসিভ হবে না। আপনারা এভাবে কি করেন, মানে একটা সিকিউরিটি কোড দিতে পারেন, মানে ফোন আসলে আপনাকে ছাড়া কিন্তু কেউ কল রিসিভ করতে পারবে না। তো এটা কিন্তু অনেক চমৎকার একটি বিষয়। তো এটা অবশ্যই 90% মানুষ জানে না। তো এটা অবশ্যই এই ভিডিওটি দেখার পর আপনি জেনে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং কি এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। তো সুস্থ থাকুন, ভালো থাকুন।